মেদিনীপুর কেশপুর ব্লকের ৬ নম্বর জগন্নাথপুর অঞ্চলের ইসনা গ্রামের বাসিন্দারা জানান, জগন্নাথপুর থেকে ইসনাপুর যাওয়ার ৩ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে ভরা রাস্তার মাঝে মাঝে রয়েছে বড় বড় গর্ত। ৩-৪ দিন আগে ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে গ্রামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রায় ৩ ঘন্টা বেঁচে ছিল ওই ব্যক্তি। ওই ব্যক্তির পরিবার পরিজনেরা ও গ্রামবাসীরা বহু গাড়ির মালিক এবং অ্যাম্বুলেন্সকে ফোন করলেও রাস্তা খারাপের জন্য গ্রামে কেউ আসতে চায়নি। সেই কারণে বিনা চিকিৎসায় মারা যায় ওই ব্যক্তি। আক্ষেপের সুরে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। কবে তৈরি হবে এই রাস্তা সে নিয়েই প্রশ্ন উঠছে গ্রামবাসীদের মধ্যে। অন্যদিকে ওই গ্রামের রাস্তা যে অ্যাম্বুলেন্স যাওয়ার উপযোগী নয় তা কার্যত স্বীকার করে নিয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই। তিনি জানান, বিগত বন্যায় রাস্তাটি খারাপ হয়ে যায়, তবে আবারও নতুন করে রাস্তাটি তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে রাস্তাটি নতুন করে তৈরি করা হবে। রাস্তার যোগাযোগ খুবই খারাপ। একটা ডেলিভারি হোক, কোনো একটা অসুবিধা হোক, গাড়ি ডাকলেও আসতে চায়নি। একটা এরকম অসুস্থ ব্যক্তি মানে খুবই অসুস্থ হয়ে গেল। ৩ ঘন্টা অবধি আমরা ওয়েট করলাম, গ্রামীণ ডাক্তারকে নিয়ে এলাম, কোনো গাড়িকে ফোন করলাম, কোনো গাড়ি এলো নি। তারপরে তাকে ট্রাক্টরে তোলা হলে গ্রামীণ ডাক্তার এসে মানে তাকে দেখাশোনা করলে তারপরে মানে সে তার চলে গেল। কোনো গাড়ি মোটামুটি এলেনি। কি সমস্যা কি? আমাদের সমস্যা বলতে একটাই সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বিশাল সমস্যা। এমন একটা সমস্যা হলো যে এই যে বাজ পড়েছিল, বাজ পড়ার পরে লোকটা অন্তত 3 ঘন্টা বেঁচেছিল। লাস্টে কত গাড়িওয়ালাকে ফোন করলাম, গাড়িওয়ালারা নিজেরা বলছে তোমরা হয় পিজি রাস্তায় তুলো, কিন্তু আমরা যে পিজি রাস্তাকে নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো? লাস্টে একটা ট্র্যাক্টর নিয়ে এসেছিলাম। ট্র্যাক্টরে যখন তুলেছি তখন দেখছি ডাক্তার এলো, 3 ঘন্টা পরে আসার পরে দেখছি কেটে গেছে বলছে। রাস্তাটা যদি ভালো থাকতো আমাদের পেশেন্টটা বেঁচে যেত। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।